একই পরিবারের 5 জনের মৃত্যু, তাও আবার 20 দিনের মধ্যে। আর শুধু এমনি এমনি নয়, একটা অজানা রোগে। এই রোগে তাদের সারা শরীরে ব্যথা হতে শুরু করতো এবং আস্তে আস্তে ঠোঁট কালো হয়ে যেত। এখানেই থেমে থাকেনি, আর আস্তে আস্তে পরিবারের এক একজন সদস্য মারা যেতে লাগলো। এবং এই ঘটনাটা এতটাই ভয়ানক ছিল, সেই পরিবারকে যারা সাহায্য করতে আসতো তারাও ভয়ানক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়ে যেত। ঠিক কোন রোগ ছিল এটা? এটা কি কারণে হচ্ছিল? এই ভয়ঙ্কর রহস্যজনক ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র ছিল? চলুন আজকে এই ঘটনাটাই বর্ণনা করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। কুম্ভারে পরিবারে 5 জন সদস্য ছিল। বাবা শঙ্কর কুম্ভারে, মা বিজয়া কুম্ভারে এবং তাদের ছেলে রোশন কুম্ভারে এবং তার স্ত্রী সংঘমিত্রা কুম্ভারে। শঙ্কর কুম্ভারের আরেকজন ছেলে সে দিল্লিতে থাকতো। ঘটনাটি প্রথম ঘটে 20 সেপ্টেম্বর 2023 সালে মহারাষ্ট্রের মরুগাঁওয়ের কুম্ভারে পরিবারে প্রধান শঙ্কর কুম্ভারে অসুস্থতা বোধ করেন এবং তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনেরই শরীরে অসম্ভব যন্ত্রণা হতে থাকে এবং আস্তে আস্তে ঠোঁট কালো হয়ে যেতে থাকে। তাদেরকে প্রথমে কাছের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানেও তাদের অবস্থার উন্নতি না হলে সেখান থেকে চন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তারপরে তাদেরকে নাগপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও তাদের শারীরিক অবস্থার উন্নতি হয় না এবং শেষ পর্যন্ত 26 সেপ্টেম্বর মারা যান। এই মৃত্যুর তো সূত্রপাত এখন হয়েছিল, এরপরে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটা অনেক বাকি ছিল। ঠিক কি কারণে এই শরীর খারাপ? তাদের শরীরে কোমরের নিচের অংশে বেশি ব্যথা হচ্ছিল এবং মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ঠিক কি কারণে এটা হচ্ছিল ডাক্তারও সঠিকভাবে বুঝতে পারছিল না। ডাক্তার প্রথমে ভাবছিল হয়তো এটা খাদ্যে বিষক্রিয়া, কিন্তু পরে ঘটনার যখন রহস্য উন্মোচন করা হয় তখন তো অন্য কিছুই তথ্য বেরিয়ে আসে। পরিবারের প্রধান শঙ্কর কুম্ভারে এবং বিজয়া কুম্ভারে মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই 8ই অক্টোবর তাদের বিবাহিত মেয়ে সেও মারা যান এবং তার আর কয়েকদিন পরেই 14ই অক্টোবর শঙ্কর কুম্ভারে যে পরিবারের প্রধান তার বোন আনন্দাও মারা যান। আর তার ঠিক পরের দিন আর 15ই অক্টোবর শঙ্কর কুম্ভার এবং বিজয় কুম্ভারের ছেলে রোশন কুম্ভারে সেও মারা যান। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘটে, সেটা আমি একটু পরে বলছি। শঙ্কর কুম্ভার এবং বিজয়া কুম্ভারের যে ছেলে সাগর কুম্ভারে তিনি দিল্লিতে থাকতেন, তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন। তার বাবা মায়ের শেষকৃত্য চন্দ্রকোনা শহরে হয়েছিল এবং সেখানে তিনি এসেছিলেন। আর তারপরে সেখান থেকে যখনই তিনি দিল্লিতে ফিরে যান, তারপরেই আস্তে আস্তে শঙ্কর কুম্ভার এবং বিজয় কুম্ভারের যে আরেকজন ছেলে সাগর কুম্ভারে তারও শরীর খারাপ হতে শুরু করে। অবস্থা এতটাই খারাপের দিকে যেতে থাকে যে শেষ পর্যন্ত তাকেও দিল্লির একটা হাসপাতালে ভর্তি করা হয়। ছাড়াও আরও একটা রহস্যজনক ঘটনা হলো, সাগর কুম্ভারকে যে ড্রাইভার সাথে করে হসপিটালে নিয়ে গেছিল সেই ড্রাইভারও এতটাই অসুস্থ হয়ে যায় তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়। আর এটা ছাড়াও শঙ্কর কুম্ভার এবং বিজয় কুম্ভারের শালিকার ছেলে সেও অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটা খুব জটিল হতে থাকে। আর আরেকটা বিষয়, তারাই শুধুমাত্র অসুস্থ হচ্ছিল যারা এই কুম্ভারের পরিবারকে সাহায্য করতে আসছিল। আচ্ছা, আশেপাশের মানুষজনের মধ্যে তখন অনেকটা ভয় চলে এসেছিল। তারা ভাবছিল নিশ্চয়ই এটা কোনো কালা জাদু, নয়তো কোনো দেবদেবীর অভিশাপ হবে। কারণ ঠিক কী কারণে রোগ হচ্ছে আর কী কারণে মারা যাচ্ছে কেউই বুঝতে পারছিল না। আর মানুষ তো এই পরিবারের সাথে মেশাও ভুলে গেছিল, কারণ তারা প্রচুর আতঙ্কিত হয়ে পড়েছিল যে এই পরিবারের সাথে যে মিশছে বা যে কাছাকাছি খুব আসার চেষ্টা করছে তারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু না কিছু তো আছে এই পরিবারের মধ্যে, মনে হয় কোনো দেবদেবীর অভিশাপ। কিন্তু পুলিশ ঘটনাটাকে এভাবে নয়, পুলিশ ঘটনাটা যখন তদন্ত করে তখন অন্য কিছুই রহস্যজনক ঘটনা বেরিয়ে আসে। এই মৃত্যুগুলো এতটাই রহস্যজনক ছিল, ডাক্তারও চিন্তায় পড়ে গেছিল। ডেথ সার্টিফিকেটে ডাক্তার লেখে যে অঙ্গ বিকল হয়ে যাওয়া মৃত্যুর কারণ, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এই একই ঘটনা কি করে কাজে আসতে পারে? কি করে সবার একসাথে এরকম রোগ হতে পারে? এছাড়াও এটাও যে খাদ্য বিষক্রিয়াও যদি হয় তাহলে সকলের একসাথে কিভাবে সম্ভব? আর এই ঘটনাটা ডাক্তারের কাছেও খুব রহস্যজনক মনে হয়েছিল, কারণ ডাক্তাররা এই ঘটনার কোনো সূত্রপাতই খুঁজে পাচ্ছিলেন না। এরপরেই সামনে আসে সেই সিরিয়াল কিলারের সত্য ঘটনা।
শঙ্কর কুম্ভারে এবং বিজয় কুম্ভারের ছেলে রোশনের স্ত্রী সঙ্ঘমিত্রার দিকে পুলিশের চোখ যায়। পুলিশ যখনই তদন্তে আসে সবার প্রথম সন্দেহ কিন্তু সঙ্ঘমিত্রাকেই করেছিল, কারণ এক্ষেত্রে সন্দেহ করাটা যৌক্তিকও ছিল। কারণ পরিবারের সকলে যখন অসুস্থ হয়ে মারা গেছিল, একমাত্র সুস্থ সবল ভালো ছিল সঙ্ঘমিত্রা। সেটা কি করে সম্ভব? তার মনে কোনো দুঃখের লেশ মাত্র ছিল না। পরিবারের 5 জন 20 দিনের মধ্যে মারা গেছে, তাহলে কি এমন ঠিক ঘটেছিল? আচ্ছা, তিনি কেন এখন অবধি সুস্থ আছেন? তাকে যখনই পুলিশ কড়া হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদ করে যে পরিবারের সকলে অসুস্থ হয়ে গেল, তুমি কি করে এখনো সুস্থ আছো, তখন সঙ্ঘমিত্রা পুলিশকে নানা অজুহাত দেখাতে থাকে, পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আস্তে আস্তে পুলিশের কড়া হেফাজতের কাছে শেষ পর্যন্ত সে আসল সত্যিটা বলে দেয়, যেটা ছিল অনেক ভয়ানক। এই ঘটনায় পরিবারের বউ সঙ্ঘমিত্রা এবং তার মাসি রোজা রামটেকে জড়িত ছিল। আর এই দুজনেই যখনই এই ঘটনাটা সামনে আসে, তখন দুজনেই তাদের ঘটনাটা যখন স্বীকার করে যে হ্যাঁ, তারাই পরিবারের 5 জন ফেলেছে, শেষ পর্যন্ত তারা একে অপরকে দুজনকে দোষী করতে থাকে। কিন্তু পুলিশ যখন কঠোরভাবে তদন্ত করে, তখন বুঝতে পারে যে মাসি রোজারাম থেকে এবং বাড়ির ছোট বউ সঙ্ঘমিত্রা দুজনেই দোষী, কারণ দুজনেই নিজ উদ্দেশ্যের কারণে এই ভয়ঙ্কর কাজটা করেছে। যেখানে ডাক্তারও অবাক হয়ে গেছিল, কি ছিল এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রটা ছিল একটু অন্যরকম। সঙ্ঘমিত্রা ছিল কৃষি বিজ্ঞান নিয়ে অনেক কিছু জানতো, আর সে নানা রকম কৃষিতে ব্যবহার করা রাসায়নিক এইসব নিয়েও অনেক কিছু জানতো। কৃষিতে আর্সেনিক এছাড়াও অনেক ধাতু ব্যবহার করা হয়, যে কোন ধাতুটা মানুষের শরীরে প্রভাব পড়বে এটা সঙ্ঘমিত্রা খুব ভালোভাবে জানতো। সঙ্ঘমিত্রা এমন কিছু ধাতু সম্পর্কে জানতো যেটা জলে বা যে কোনো খাবারে মিশিয়ে খাওয়ালে খাবারের রঙও বদলাবে না, এছাড়া স্বাদও বদলাবে না, আর কেউ ধরতেও পারবে না। আর আস্তে আস্তে তাদের সারা শরীরের অঙ্গ বিকল হতে শুরু করবে, সারা শরীরে যন্ত্রণা হতে শুরু করবে, ঠোঁট কালো হয়ে যাবে এবং আস্তে আস্তে তারা মারা যাবে। আর এই প্ল্যানটা পুরোপুরি ছিল সঙ্ঘমিত্রার, কিন্তু এই প্ল্যানে সাপোর্ট করেছিল তার মাসি রোজারাম থেকে। তার কি উদ্দেশ্য ছিল? তার উদ্দেশ্য ছিল যে একটা জমি নিয়ে এই পরিবারের সাথে, কুম্ভারের পরিবারের সাথে তার দীর্ঘকালীন একটা ঝামেলা ছিল, সেও এই পরিবারের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। এই কারণে সে সঙ্ঘমিত্রাকে হেল্প করেছিল। কিন্তু সঙ্ঘমিত্রা যে পরিবারের বউ, পরিবারের সাথে থাকতো, সে পরিবারের 5 জনকে ঠিক কী কারণে এরকম একটা ঘটনা ঘটালো? সঙ্ঘমিত্রা রোশনকে যখন বিয়ে করেছিল, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। তাদের দুজনের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু এই ভালোবাসার বিয়েটা সঙ্ঘমিত্রার বাবা মা মেনে নিতে পারেনি। আর সঙ্ঘমিত্রার বাবা মা এই কারণে করেছিল। কিন্তু সঙ্ঘমিত্রার শ্বশুরবাড়ি আসার পর থেকে আস্তে আস্তে শ্বশুরবাড়ির সকলে এবং তার হাজবেন্ড রোশনও তাকে অত্যাচার করতো এবং তাকে খারাপ কথা বলতো। এটা সঙ্ঘমিত্রা মেনে নিতে পারেনি। সঙ্ঘমিত্রার মনে হয়েছিল যে তার বাবা মাকে ছেড়েই শ্বশুরবাড়িতে এসেছে, আর যেই কারণে তার বাবা মায়ের শেষ পর্যন্ত এই অবস্থা হলো, আর সেই শ্বশুরবাড়ি থেকেই সে শেষ পর্যন্ত ভালোবাসা থেকে বঞ্চিত হলো। এটা সঙ্ঘমিত্রা মেনে নিতে পারেনি, আর এই কারণেই সে এই মাস্টার প্ল্যানটা করে। এরকম আরও ক্রাইম স্টোরি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিও আপনাদের সাথে। ভিডিওটা একটা লাইক করে দিন। ধন্যবাদ।